নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আমাদের ভিডিওর বিষয়টি হলো পাপ মোচনী একাদশী। পাপ মোচনী কথাটার মধ্যে কিন্তু পাপকে মোচন করার কথা বা পাপকে নষ্ট করার কথা বলা হয়েছে। তাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পাপ মোচনী একাদশী করলে পাপ মোচনী হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা যদি পাপ থেকে মুক্তি পেতে চান তাহলে এই একাদশীটি অবশ্যই আপনাদেরকে করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই একাদশী ব্রতটি আপনারা ঠিক কীভাবে পালন করবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে পাপ মোচনী একাদশী ঠিক কীভাবে পালন করবেন, পাপ মোচনী একাদশী পালনের মাহাত্ম্য কী, পাপ মোচনী একাদশী কবে পড়েছে এবং এই দিন কি কি খেতে পারবেন বা কি কি খেতে পারবেন না, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। তাই অবশ্যই করে বন্ধুরা কমেন্টে জয় ভগবান নারায়ণের জয় একটি বার লিখে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই এই পাপ মোচনী একাদশী ঠিক কীভাবে পালন করবেন। বন্ধুরা, এই দিন খুব সকালে উঠে যেতে হবে এবং স্নানও করে নিতে হবে। স্নান সেরে ফেলার পরে শুদ্ধ কাপড় পরিধান করে নিজের গৃহ মন্দিরে বা ঠাকুর ঘরে যাবেন। এবারে আপনাদের এই পাপ মোচনী একাদশী পালনের সংকল্প গ্রহণ করতে হবে। অবশ্যই আপনারা এটি আপনাদের গৃহ দেবতা বা বলা যেতে পারে ভগবান নারায়ণের সামনে সংকল্পটি নিতে পারেন। কিন্তু যদি আপনাদের গৃহে বিষ্ণুদেব বা ভগবান নারায়ণের বিগ্রহ না থেকে থাকে, তাহলে মনে মনে ভগবান নারায়ণের স্মরণ করে সংকল্প গ্রহণ করুন। এই আপনারা ঠাকুর ঘরটি সুন্দর করে পরিষ্কার করে নিন। এবার চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দিন এবং নিজের উপরেও ছিটিয়ে দিন। একটি কাঠের চৌকি নিন এবং তাতে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মী দেবীর একটি বিগ্রহ স্থাপন করুন। আর যদি আপনাদের গৃহে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপিত থাকে, তাহলে আলাদা করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করার দরকার নেই। এই দিন পঞ্চামৃত দিয়ে ভক্তি ভরে ভগবানকে স্নান করান। এরপর আপনারা ভগবানকে হলুদ ও তিলক অর্পণ করুন। হলুদ ফুলের মালা ভগবানকে দিতে একদমই ভুলবেন না। ভগবান বিষ্ণুকে হলুদ এবং তিলক দানটা কিন্তু আবশ্যক। এই সমস্ত কাজ করার পরে শুদ্ধ মনে ভগবান বিষ্ণুর ধ্যান এবং মন্ত্র উচ্চারণ করুন। আপনারা যদি কি মন্ত্র পাঠ করবেন সেই নিয়ে চিন্তিত থাকেন, তাহলে বন্ধুরা আমি আপনাদের জন্য একটি মন্ত্র ভিডিও শেষে দিয়ে দেব। আপনারা চাইলে সেটি পাঠ করতে পারেন। বন্ধুরা, এটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, তুলসী পাতা কিন্তু বিষ্ণু ভগবানের পুজোয় আবশ্যক। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ। সব শেষে আরতি করে পুজো সম্পন্ন করতে হবে। আপনাদের মনে নিশ্চিত প্রশ্ন উঠবে, আপনারা কিভাবে এই ব্রতটির উপবাস পালন করবেন। নির্জলা উপবাস করবেন নাকি হালকা কিছু খাবার খাবেন। আপনাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে কিছু তথ্য জানাই। বন্ধুরা, এই পাপ মোচনী একাদশী হোক বা অন্য যে কোনো একাদশীই হোক, আপনাদেরকে আগের দিন থেকেই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর দিন যদি আপনারা নির্জলা উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো হয়। কিন্তু এমন অনেক সাংসারিক মানুষেরা আছেন যারা এই নির্জলা উপবাস করতে একেবারেই পারেন না। তারা এই দিন এই কয়েকটি জিনিস খেতে পারেন, তা হলো শরবত, জল, ফল আর সাবুদানা। এখন যদি আপনারা সপরিবারে একাদশী পালন করেন তাহলে অনেকের জন্যে একটি সবজির তরকারিও বানিয়ে নিতে পারেন। এবার জেনে নিন কি কি সবজি আপনারা খেতে পারেন। আপনারা নেবেন কলা, পেঁপে, আলু, মিষ্টি কুমড়া। এর সাথে ঘি আর সিন্ধুক লবণেরও ব্যবহার করতে পারেন। সাদা লবণ বা বিট লবণ কিন্তু চলবে না। এই দিন কিন্তু আপনারা কোনোভাবেই চাল ও গম কিন্তু খাবেন না। তা না হলে কিন্তু ব্রতের কোনো ফলই আপনারা পাবেন না।
আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ডালিয়া খেতে পারবেন কি না। তাই আপনাদেরকে বলে দিই, ডালিয়া কিন্তু গম থেকে তৈরি হয়, তাই ডালিয়া খাওয়া চলবে না। তাছাড়াও মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া একেবারেই চলবে না, বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়ার আগে একটু ভেবে দেখতে হবে, কারণ অনেক মিষ্টিতেই কিন্তু কখনো কখনো চালের গুঁড়ো দেওয়া থাকে। তাই মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই একটু ভেবে দেখবেন। এবারে আপনাদেরকে জানাই পাপ মোচনী একাদশী ঠিক কবে পড়েছে। 2026 সালে পাপ মোচনী একাদশী পড়েছে 15ই মার্চ। একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মার্চ 29শে ফাল্গুন শনিবার সকাল 8:10 থেকে। একাদশী তিথি শেষ হচ্ছে 16ই মার্চ 30শে ফাল্গুন রবিবার সকাল 9:16। উদয়া তিথি অনুযায়ী 15ই মার্চ 30শে ফাল্গুন রবিবার ব্রত উপবাস ও নিশি পালন রয়েছে এই পাপ মোচনী একাদশীর। পাপ মোচনী একাদশী পরের দিন পালন করবেন, অর্থাৎ 16ই মার্চের দিন আপনারা এই ব্রতটি পালন করবেন। পালনের সময়সূচি কি রয়েছে? সারা দেশের যে আপেক্ষিক সময়, সেই সময় অনুযায়ী 16ই মার্চ সোমবার সকাল 6:06 থেকে সকাল 9:35 মধ্যে পালন করা যাবে। এই ব্রতটি পালন করলে আপনারা কি ফল পেতে পারেন তাও একটিবার আপনাদেরকে জানিয়ে দিই। চৈত্র মাসের একাদশী তিথিতে পালিত হয় এই পাপ মোচনী একাদশী। এই একাদশীটি পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। নারায়ণ ভগবানের আশীর্বাদে পারিবারিক সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। পাশাপাশি জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। এবং সব থেকে বড় কথাটি সেটি হলো তাহলে সমস্ত রকমের পাপ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তবে আপনারা যদি ভেবে থাকেন জেনে শুনে পাপ করবেন এবং পাপ মোচনী একাদশী ব্রত পালন করে পাপকে খণ্ডন করবেন, তাহলে আপনি ভুল রাস্তায় হাঁটছেন। তাই অবশ্যই সাবধান হয়ে পবিত্র মনে এই একাদশীটি করবেন। সব শেষে আপনাদেরকে একটি মন্ত্র দিয়ে ভিডিওটি শেষ করছি। মন্ত্রটি হলো ওম নমো বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 11 বার বা 108 বার আপনারা পাঠ করতে পারেন, বা তার বেশিও আপনারা পাঠ করতে পারেন। দেখবেন এতে আপনারা সুফল অবশ্যই পাবেন।